একটি যমুনার তীরে সুন্দর একটি তরুণীর মন বললেন। আর এদিকে মা মাকে ডাকলেন, মা মায়া একবার আমার সম্মুখে আবির্ভূত হন। যেই না মহামায়া ভগবানের কথা শুনেছে, মা মায়া থাকতে পারলেন না। মা মায়া ভগবানের সম্মুখে আমাকে আপনি ডেকে বলো আমাকে কেন ডেকেছে? শ্রী কৃষ্ণ ভগবান আমাকে বলেছে, মহামায়া আজ আমার মনের আশা যমুনার আশা পূরণ করি রাধা রাধা আমার সম্মুখে। যোগমায়া বলছে, ভগবানের কৃষ্ণের কথা শুনে নিজে একটি পরায়ণ ধরে কি করছে না দুটি লাল সম্মুখে গিয়ে বলছে, ওরা কে আছে ওরে তোমার বিহবাসী ওরে তোরা শোন বাজারে না নতুন একটা বাজার যাচ্ছে, সেখানে ঢোল পিটিয়ে বলে গেছে ঘিয়ের দাম আর খোলের দাম একই দাম। তোরা বসে আছিস, চল বাজারে যাবি না? কি মাইরা আমার সাথে বাজারে কি বলি বলে যাবে বড়াই বাজারে যেই নাই হাঁটছে আর বলছে বাজারে দিয়েছে ঘিয়ের দামে বেচে গো বাজারে দিয়েছে তৈরি করেছেন তো? মুখের মধ্যে যেতে হবে তো, ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করতে সবাই যাবে তো? সবাই মিলে শঙ্খ তুলে দেখি, সবাই মিলে শঙ্খ তুলে দেবেন। ভগবান কি বলেছে? যেখানে হয় সংকীর্তন সেখানে হয় যেখানে সাধু বৈষ্ণবের আগমন সেখানে হয় মধুর দাম। আমরা বৃন্দাবনে এসেছি, চুপচাপ হবে না, বসতে হবে না তো সবাই মিলে তুলে দিন, শঙ্খ যাচ্ছে না তুলে দিন, শঙ্খ নাই তুলে দেবেন। আমার সঙ্গে দুটি বাহু তুলে গাইবে না, একটু তুলে ভালো হয়। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে,
তুই যেতে পারবি না কি হয়েছে তোর মেয়েকে পাঠিয়ে দে ও মা তুমি কি বলছিস আমার মেয়ে কি এই বাজারে পাঠাবো আমার মেয়েকে যদি তুমি যাও হবে জানো ওই বাজারে দিদি কাঁচা মাছ থাকে না ঘুম করিয়ে দে আমার মেয়ে কেমন জানেন না শোনো और मेरी नाम যে কাঁচা বাসা ভেঙে দেয় তাই তো ভড়া ভেঙে দেবে ভড়া ভেঙে দেবে ওলি ভড়া ভেঙে দেবে ওলি ভড়া ভেঙে দেবে ওলি ভড়া তাহলে তোর বউ রাধারানীকে পাঠিয়ে দে রাধারানী তুমি কি বলছো রাধারানীকে পাঠিয়ে দেব তোমার সাথে শোনো বৌমা হলো রাজরানী কুলবধূ ও তো কোনদিন বাজারে যায় না আর বাজারে বিক্রিও সব জানে না সে কেমন ভাবে যাবে মথুরার হাটে শোনো এই শোনো তোকে আমি তোকে একটা কথা বলি তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে আমি বাজারে গিয়ে বিক্রি সব তুমি যখন বলছো ঠিক আছে যাও তোমার সঙ্গে পাঠিয়ে দি এদিকে বৌমাকে ডাকে বৌমা শোনো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও এই বড়াইয়ের সাথে তোমার হাটে যেতে হবে সে কি বলছো হাটে যেতে হবে আস্তে হাটে যেতে হবে না আমি তো হাটে পারবো না আমি তো কোনদিন হাটে যাই আমি বিক্রিও করে কেমন ভাবে বিক্রি করব বলো তো মা
বড়াই বলছি ওরে রাধা তুই আমার চল একবার তোকে বিকি সব বৌমাকে বলছে বৌমা তুমি যাবে যাও কিন্তু যেন বাঁকা পথে যেও না চলে যেও বাঁকা পথে যেও না সোজা পথে চলে গেলে বাঁকা পথে যেও না সোজা পথে চলে যেও বাঁকা পথে যেও না সোজা পথে চলে যেও বাঁকা পথে যেও না আর কি বলছে শোনো বাবা শোনো আমি বললাম চলে যাব না তুমি যদি যেতেই হয় ওই ননের ব্যাগটা ছেলে জানো মুখে না নিয়ে আস কি বলবে জানো কানে বলবে জয় জয় শ্যামা জয় শ্যামা বলি জয় শ্যামা জয় শ্যামা জয় শ্যামা জয় শ্যামা বলি জয় শ্যামা জয় শ্যামা রাধা রাধা শুনে খেয়াল করো শাশুড়ি মানতে পারলো না যে বৌমার কি বলছি শোনো বৌমা তুমি দড়ি খুলে সুন্দর করে পড়াশোনা সাজাও আর যাও আমার সাথে বাজারে রাধা রানী আমার সমস্ত সুগন্ধের সঙ্গে উড়ে রাধা রানী রাধা রানী সমস্ত দোদে পশরা সাজায় ওয়ে দোদে ওই পশরা সাজায় দোদে খুলে সাজালো পশরা দোদে খুলে সাজালো পশরা সাজালো পশরা ওই
দধি দুগ্ধ ঘোল পশুরা সাজিয়ে মনের আনন্দে সারি সারি চলেছে কিন্তু প্রচন্ড গগনে রৌদ্র লেগেছে রবি তাপ তারা কি করছে না খালি চরণে চলেছে কেমন ভাবে গোপখর রবির आज सुंदर एक हरिबास साजिয়েছি আমাদের বিশ্ববাবু আমার যেটা হয় কিন্তু আমি বলছি যে বিশ্ববাবু সুন্দর এক হরিবাস সাজিয়েছে আজ মাঝে মাঝে তাই অবতীর্ণ হয়েছে বলে তাই আজ এমন সুন্দর করে একটা হরিবাস সাজিয়েছে আজ ওনাদের বাড়ি আপ্যায়িত হয়েছে তাই আজ আমাদের গৌরতাই এসেছে সবাই মিলে আনন্দ করি কলি খুশি গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে তাই না কলি ঠাকুর কে গো না স্বয়ং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সবাই মিলে কি গাইবে না সবাই মিলে দুই বাহু তুলো দেখি সবাই মিলে দিকে বাহু তুলো তোমরা দেখো আসিয়া গৌরী নিতাই নিত্য করে বাহু
কিন্তু যমুনাতে এত কোনদিন তরল দেখলে এত উত্তাল কেন? বড় মা বলছে রাধে আজ যে যমুনার তীরে তিনটি চাঁদের উদয় হয়েছে। তিনটি চাঁদ শোন, এক হলো তুই রাজচাঁদ, আর এক হলো শ্যামচাঁদ,
আর এক হলো এই গগনের চাঁদ। তিনটি চাঁদের উদয় হয়েছে বলেই আজ যমুনা তীরে এত উত্তাল তরঙ্গ। কিন্তু বড়াই মা উত্তাল তরঙ্গ কিন্তু কেমন আমরা মথুরা হাটে হাটে যাব বলো তো? কোনো নৌকা নেই, কোনো মাঝি নেই, আমরা কেমন করে যাব? বড়াই মা বলছে শোন 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 শোন, আস্তে 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 শোন রাধারানী, এই উত্তাল তরঙ্গে কোনো নৌকা নেই, কোনো মাঝি নেই, কিন্তু আমাদের আকুল মনে ডাকতে হবে, তবেই তো ভগবান আসবে। বড়াই মা জানে যে কে আসবে নিজে নাবিক হয়ে। রাধারানীকে বলছে যমুনার তীরে আমাদের আকুল মনে আকুল প্রাণে প্রার্থনা করতে হবে, তবেই তো ভগবান আমার কাছে আসবে নাবিক হয়ে, তাই না? রাধারানী আমার কি করছে? সুন্দর নিয়ে আমাদিকে পার করে ভগবানের চরণে
ভগবান কোনদিন আমার কাছে আসে না। এই সুন্দরী বৃন্দাবনের প্রমাণ দেখো। বৃন্দাবন ধাম থেকে 14 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে, গ্রামটির নাম হলো বধূই গ্রাম। সেই বধূই গ্রামে একটি ভক্ত গোহালা বাস করতেন। সে প্রতিদিন তার নিজের একটি গাভী ছিল, সেই গাভীটাকে দহন করে ভান্ডার করে নিয়ে যেতেন সেই গোপীনাথের প্রতিদিন নিয়ে যেতেন। একদিন কি করছে, আর যতটুকু গোপীনাথের মন্দিরে দুধ নিয়ে গোপীনাথকে দিয়ে যতটুকু দুধ বাবা সেই দুধ বাজারে বিক্রয় করে কিছু আহার কিনে নিজে খেয়ে গোপীনাথকে সেবা দিতে আর নিজে সেবা করতে। একদিন হয়েছে জানেন না, নিজের গাভীটাকে দহন করে যিনি দুধ নিয়ে গিয়েছে গোপীনাথের মন্দিরে, যেই না গোপীনাথের মন্দিরে গিয়ে দুধ তুলে দিল, সে পূজারীর হাতে পূজার জল নাকি ঘোষ, তুমি কি দেখেছো? তোমার এই দুধের মধ্যে কয়েক পাকা চুল পড়ে আছে। এই আস্তে আস্তে এই দুধ গোপীনাথের সেবা হবে না, তবে এই দুধ নিয়ে চলে যাও, ফিরে যাও মন থেকে। ঘোষ কাঁদতে বলছে, গোপীনাথ আজ আমার দোষে তোমার সেবা হলো না গোপীনাথ, আমারই বলে তোমার সেবা হলো না। তবে এই দুধ আমি বাজারে বিক্রয় করব না, এই দুধ আমি মাটিতে ফেলে দেব। এই বলে মাটির ভান্ডাটা, দুধের ভান্ডাটা মাটির মধ্যে আছাড় মেরে ফেলে দিল। আর সারা দিন কাঁদছে গোপীনাথ, আজ আমারই দোষে, আমারই বলে তোমার সেবা হলো না গোপীনাথ। কেন গোপীনাথ, আমার তো ভুল হলো কেন? আমি দুধের ভান্ডা কেন দেখিনি? কেমন হলো গোপীনাথ? আমি চাই ফিরবো না। এই বলে বৃক্ষের তলে বসে বসে কাঁদছে গোপীনাথ। আর এত ভুল হলো গোপীনাথ, আমার তোমার সেবা হলো গোপীনাথ। ও গোপীনাথ, আমার এত ভুল হলো। এই বলে সারাদিন কাঁদছে। ঠিক সন্ধ্যের একটু আগে ঘোষ ফিরছে, গৃহে ফিরে দেখছে এক বাবাজি দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাবাজিকে বলছে গোপী, ঘোষ বলছে, বাবাজি আপনি আমার এসেছে, বলুন আপনি চান। বাবাজি বলছে, ও ঘোষ শোনো, আজ আমি এসেছি তোমার সেবা নেব বলে। বাবাজি আমার এসেছে সেবা নিতে, আমার যে গৃহে কিছুই নাই, সমস্ত দুধ আমি ফেলে দিয়েছি। আজ গোপীনাথের সেবা হয়নি বলে আমি বাজারে বিক্রয় করে নি। আমার যে ঘরে কিছুই নেই, আমি কেমন করে আপনার আমার তো সেবার বস্তু কিছুই নেই। বাবাজি বললেন, কে বলেনি? শোন, দেখ না তোরে গাভীটাকে দিয়ে একবার বল, তোর এই গাভী নিশ্চয়ই কিছু করবে। দেখ জানা আমার কি খোদা, সারাদিন আমার কিছুই খাওয়া হয়নি। যা ঘোষ করছে, দেখতে পাত্রকে মাটির ভান্ড নিয়ে গাভীকে বলছে, মা তুমি তোমার দুধ দাও মা। এক বাবাজি এসেছে আমার গৃহে সেবা করবে বলে, দাও না মা। গাভীটাকে দহন করে মাটির ভান্ড করে দুধ নিয়ে তুলে দিলেন সেই বাবাজির হাতে। বাবাজি আমার কি করছে?
না সেই মাটির ভান্ডার থেকে দুগ্ধ সেবা করে বলছে, ওরে ঘোষ তো দুগ্ধ সেবা করে আমার খুব আনন্দ হলো, খুব তৃপ্তি হয়েছে। সারাদিন তো কিছু খাওয়া হয়নি, আমার পেটটা ভরে গেছে। ঘোষ এখন তো পৌষ মাস, এখন তো অনেক ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, তাই না বল? তোর গিয়ে একটু আমাকে থাকতে দিবি রে? বাবাজি আমার ঘরে আপনি থাকবেন, কিন্তু আমার ঘরে তো থাকার মতো জায়গা নেই। ওরে ঘোষ তোর ঘরে একটু জায়গা দিলেই হবে, তুই মেঝেতে একটু জায়গা দে, তোর ঘরে একটু জায়গা দে না, আমি থাকবো আর ঠিক ভোরের বেলা চলে যাব। তুই কোনো চিন্তা করিস না, আমি চলে যাব। ও বাবা শোনো, তুমি যখন থাকতে বলছো, কিন্তু আমার যে গায়ে দেওয়ার কিছু নেই, আমার একটা ছেঁড়া কাটা, তাও আমি গায়ে দিয়ে ঘুমাই, তোমাকে দেব কি করে? ওরে আমি কিছুই দিতে পারবো না, তোর ঘরে থাকতে দিলেই হবে। বাবাজি কি করছে? না ঘরের কোণে ঘুমাচ্ছে, আর এদিকে ঘোষ মনে ভাবছে, দেখো বাবাজি কষ্ট করে ঠান্ডায় কাঁপতে ঘুমিয়ে পড়েছে। আমি কি না আমার ঘরে ওরে দিয়েছি, আমি এমন করে কথা গায়ে দিয়ে ঘুমাবো? না আমার মাথাটা ওই বাবাজিকেই দিয়ে দেব। বাবাজি গায়ে দিয়েছি, আর নিজে কোটটা খুলে নিয়ে নিজের গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম ভেঙে ভাবছে, আমি তো ওই বাবাজিকে দিলাম, চোর না কিছুই জানি না, যদি আমার ছেঁড়া নিয়ে চলে যায় তাহলে কি হবে? যা গোপীনাথ, চোর হোক সাধু গায়ে দিয়েছি, থাক কি আর হবে? এই বলে ঘোষ খেয়ে পড়েছে। আর এদিকে বাবাজি করছে জানেন, বাবাজি না ভোর হয়েছে, বাবাজি আমার চলে গেলে। আর ঘোষ ঘুম থেকে বলছে, কি বাবা নেই, ছেঁড়া কাটাও নেই, আমি ঠিক ভেবেছিলাম এই নিশ্চয়ই চোর। ঠিক আছে যখন নিয়ে যা। এদিকে ঘোষ মনে ভাবছে, কাল তো গোপীনাথের সেবা হয়, আজ আমি সুন্দর করে মাটির ভান্ডারটার ব্রত করব, আবার গাভীটাকে দহন করব, তারপরে গোপীনাথের মন্দিরে নিয়ে যাব। তাই করেছি। ঘোষ মা তো দহন করে মাটির ভান্ডারটাকে নিয়ে চলেছে গোপীনাথের মন্দিরে গিয়ে দেখছে গোপীনাথের মন্দিরে কোনদিন গোপীনাথের জানলা থাকে না, মন্দিরের জানলা আজ জানলাটা খোলা আছে। যাই হোক গোপীনাথের জানলাটা খোলাই আছে, গোপীনাথের মন্দির দর্শন করি না, আজ গোপীনাথের দর্শন করে তারপরে আমি ফিরবো। যেই না জানালা সামনে এসেছি, ঘোষ আমার দেখতে পেয়ে চুপ করে কি গোপীনাথ, তোমার গায়ে ছেঁড়া কাঁথা না, তুমি আমার ঘরে গিয়েছিলে গোপীনাথ, আমি বুঝতে পারিনি তুমি আমার ঘরে গিয়েছিলে, আমি তোমাকে চিনতে পারিনি গোপীনাথ। তুমি ছেঁড়া কাঁথা, ও গোপীনাথ, ও দেখি গোপীনাথের ছেঁড়া কাঁথা গায়ে দিলে দাঁড়াই আছে। গোপীনাথ তোমার গায়ে ছেঁড়া কাঁথা, তুমি আমার ঘরে গিয়েছিলে, আমি তোমাকে চিনতে পারিনি গোপীনাথ। গোপীনাথের ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে দাঁড়াই আছে। গোপীনাথ ছেঁড়া কাঁথা গায়ে দাঁড়াই আছে।
গোপীনাথের মুখে সরর খেলে আছে গোপীনাথ ছেলে কথা গায়ে গোপীনাথকে বলেছি গোপীনাথ তখন কি করেছে জানি সঙ্গে সঙ্গে দরজার কপাট খুলে দিয়েছে আজ ভগবানের চরণ ধরে কাঁদছে আর বলছে গোপীনাথ ভগবানের চরণ ধরে বলছে গোপীনাথ আমি তোমার চরণে আমি তোমার চরণে অপরাধী আমি তোমার চরণে আমি তোমার চরণে অপরাধী তুমি আমায় ক্ষমা করো ওই হে গোপীনাথ আমি তোমার কাছে বড় অপরাধ করেছি আমায় ক্ষমা করো তুমি আমায় ক্ষমা করো ওরে ঘোষ আমি তোর ঘরে গিয়েছিলাম তুই আমাকে চিনতে পারিস জানিস যখন তোকে পূজারি এই মন্দির থেকে বাহির করে দিল তখন তোর সঙ্গে সঙ্গে আমিও বাহির হয়ে গেছি তুই যখন কাঁদছিস তখন আমার বড় কষ্ট হয়েছে তাই তোর ঘরে গিয়েছিলাম তোর ঘরে গিয়ে দুঃখ সেবা করেছি তোর ঘরে আমি থাকলাম তুই আমাকে চিনতে পারবি না প্রভু আমার হিয়ার মাঝে ডুবডুবছি দেখতে আমি পাইনি তো দেখতে আমি আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি চোখ খুলেছি হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি
লুকিয়েছিলে দেখিতে আমি পাইনি তোমায় দেখিতে আমি পাইনি আমার সকল আমার হৃদয়ের মাঝে লুকিয়েছে দেখিতে আমি পাইনি তোমায় দেখিতে আমি পাইনি हेलो 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 जय निताई जय गौर जय राधे राधे जय महाप्रभु आज भगवाনের চরণে মনে বলে বলে ঘোষ ভগবানকে পেয়েছে রাধা রানী বলছে ভগবান আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার এসেছেন রাধা রানীর সঙ্গে মিলন হবে বলে যমুনা তীরে তাই তো আজ যমুনা তীরে এসেছে ভগবান কি বলছে রাধে এসে আমার নৌকাতে উঠে এসো কিন্তু নৌকাতে উঠে গেলে 16 আনা চাই 16 আনা করি 16 আনা করি না 16 আনা করে দিতে পারবো না তাহলে 16 আনা করে তুমি দিতে পারবে তাহলে তোমার নৌকাতে উঠতে পারবে না তোমরা শোনো তোমরা 16 আনা দাও তবে আমার নৌকাতে পারবে রাধা রানী আমার সখীগণদের সঙ্গে লই 16 আনা দিয়ে ভগবান আমার করিলে জানি ভগবান আমার রাধাকে সঙ্গে নিয়ে যমুনা তীরে নৌকায় এসে আজ নৌকা বাইছে রাইতে ধরি দুবাহু সাজে ধরিল না
যমুনা রসা পূরণ মিলন হলো যমুনা রসা সবাই একটু ডালে ডাল করি সবাই মিলে তুলবেন সংগঠনে দেবেন দেবেন তো ও রাধে ও রাধে
বসে থাকবেন তো সবাই ঘুম আর ঘুম পাবে না তো ঘুম পাবে না তো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে হরি নামে সবাই মিলে